গুড ইভিনিং ফ্রেন্ডস, মুম্বাইবাসী সম্পা থেকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বেরিয়ে পড়েছি একটি মন্দিরে যাবার উদ্দেশ্যে। মুম্বাইয়ে অবস্থিত মালাড ইস্টে মাতা বৈষ্ণব দেবী মন্দির। এই মন্দিরটি হিমাচল প্রদেশে রয়েছে। আসল যে মন্দিরটি, তারই ধাঁচে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। চলুন আমার সাথে আপনারাও। আমরা মন্দিরে এখন সামনের গেটের কাছে পৌঁছে গেছি। মন্দিরের নিচে এখন আরতি চলছে, সন্ধ্যা আরতি। আমরা তাই এখানে এসেই সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম আরতির সামনে। আমি এই মন্দিরে প্রথমবার আসলাম, এর আগে কোনোদিন আসিনি। মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে যাওয়ার জন্য যে প্রবেশ পথটি রয়েছে তার বাম পাশে একেবারে মা কালী মাতার মন্দির রয়েছে। এখানে এখন আরতি চলছে। মাতা বৈষ্ণব দেবী মন্দিরের উপরে ওঠার জন্য যে রাস্তাটি তৈরি হয়েছে, রাস্তা বললে ভুল হবে, যে গুহার মধ্য দিয়ে যে সরু রাস্তাটি বানানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন একেবারেই খুবই সরু রাস্তা। আর অরিজিনাল পাহাড়ের গুহার মতোই দেখতে। এটি অ্যাকচুয়ালি অরিজিনাল নয়, এটি বানানো হয়েছে। কথিত আছে মাতা বৈষ্ণব দেবী 9 মাস ধ্যান করার পর এই রকম রাস্তা থেকেই বাহির হয়েছিলেন। আর এই রাস্তাটি বানানো হয়েছে সেই মাতৃত্বকালীন গর্ভাবস্থায় একটি শিশু ভূমিষ্ঠ হবার সময় যেমন মাথাটি প্রথম বেরিয়ে আসে, ঠিক সেইভাবেই এই রাস্তাটি বানানো হয়েছে। এই গুহার মুখ থেকে বাহির হওয়ার সময় আমাদের মাথাটি প্রথম বাহিরে আসে। একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে এখানে। দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটি আর্টিফিশিয়াল। এই যে সেই আসল জায়গা, আমি এখন ওইখানেই, জাস্ট ওইখানটা থেকেই বাহির হচ্ছি। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরের উপরের দিকে খুব সুন্দর এই যে লাইটগুলো লাগানো রয়েছে, আসল মন্দিরের মতোই এখানেও একই সিস্টেমে করা হয়েছে। আর সামনেই দুটো খুব বড় সিংহের মূর্তি করা আছে ভেতরে প্রবেশের আগেই। আর সামনে এখানে একটি খুব বড় প্রদীপ জ্বলছে, সম্ভবত এটি সারাক্ষণই জ্বলে। আমরা এখন এই সামনের রাস্তাটি দিয়ে যাচ্ছি। এখানে খুব ঝুঁকে যেতে হয়, নাহলে মাথায় লেগে যাবে। অরিজিনাল যে মন্দিরের গুহার মধ্য দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে, এখানে কৃত্রিমভাবে জলস্রোতের একটি ব্যবস্থা করা হয়েছে, যাতে করে সকলের পা ধুয়ে যায়। তারপর আমরা আসল মন্দিরে এসে উপস্থিত হলাম। এই যে এখানে কিছুটা ভিড়ও ছিল, তাই আমরা একটু পেছনের দিকে ওয়েট করছিলাম পুজো দেওয়ার জন্য। এই যে মাতা বৈষ্ণব দেবীর মূর্তি, সকলেই দর্শন করুন। আমরা এখন সকলেই সামনের দিকে আছি, একটু পুজো দিচ্ছি। এখানে পণ্ডিতজিও রয়েছেন। এখানে বড় করে একটি মিরর লাগানো রয়েছে। আর এই যে এখানে গণপতি বাপ্পার মূর্তি, দর্শন করুন।
আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। এইখানে সামনেই একটি শিব মন্দির রয়েছে, এই যে এখানে শিবলিঙ্গ। আর এইটা যে দেখা যাচ্ছে এটি ভৈরবনাথের মন্দির। কথিত আছে মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে আসলে ভৈরবনাথের দর্শনও করে যেতে হয়, না হলে এই দর্শন সম্পূর্ণ হয় না। আমরাও এখন ভৈরবনাথের দর্শন করে নিলাম। উপর থেকে মন্দিরটি দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা অনেকটাই উঁচুতে উঠে গেছি, এখন মন্দিরের চূড়াগুলি তাই দেখা যাচ্ছে। আমরা এখন নিচে নেমে যাব। অনেক দর্শনার্থী এসেছে। নিচে নামার সময় এই যে এখানে সব গুরুদুয়ারা রয়েছে, বিভিন্ন গুরুজির বিগ্রহ করে রাখা আছে, সকলের সব নিচে নাম লেখা আছে। এরপর এখানে মা দুর্গার 9 রকম মূর্তি প্রতিস্থাপন করা আছে এবং কোন রূপে সবকিছু নিচে লেখা আছে। মা দুর্গার 9টি রূপে 9টি মূর্তি প্রতিস্থাপন রয়েছে। আমরা এখন একেবারে নিচে নেমে চলে এসেছি। এই যে মা কালীর মূর্তি, যেখানে প্রথমে আমরা আরতি দর্শন করেছিলাম, এখানে এসে আবার আমরা নমস্কার করে নিলাম। এই যে আমার ছেলে আর মেয়ে, ওরাও প্রণাম করলো। এরপর আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে এই জায়গাটিতে এই যে কাকু বসে রয়েছেন, ওনার কাছে সব জুতো, ব্যাগ আর চামড়ার যদি কোনো বেল্ট থাকে বা কোনো কিছু থাকে এখানে জমা দিয়ে যেতে হয়। ওইখানে আমাদের সব ছিল। আর এই পাশের দিকে একটা অ্যাকোয়ারিয়ামও রয়েছে।
আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। যারা এই ভিডিওটি দেখছেন, যদি না এই মন্দিরটি দর্শন করে থাকেন, অবশ্যই আপনারা এসে দর্শন করবেন। খুব সুন্দর, ভালো লাগলো আমাদেরকেও। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে নমস্কার, শুভরাত্রি।